অজ্ঞাত নোটবুক পার্ট 2 ঘটনার এক সপ্তাহ পর পুলিশ কেসটা বন্ধ করে দেয়। তারা ভাবে আদিত্য হয়তো পাগল হয়ে কোথাও পালিয়েছে, কিন্তু তারা জানতো না গল্পটা সেখানেই শেষ হয়নি। একদিন নতুন একজন ভাড়াটিয়া রোহন সেই বাড়িতে উঠল। বাড়িওয়ালা শুধু বলেছিল, আগের লোকটা হঠাৎ চলে গেছে, কিছু জিনিস রেখে গেছে, চাইলে ফেলে দিও। রোহন হেসে বলল, ঠিক আছে। প্রথম দিন সব স্বাভাবিক। দ্বিতীয় দিন রাতে সে টেবিলের ড্রয়ার খুলতেই পেল সেই কালো নোটবুক, ঠিক আগের মতোই, কভার ফাঁকা, ঠান্ডা, অদ্ভুত। রোহন মজা করে খুলল। শেষ পাতায় লেখা, নতুন মালিকের অপেক্ষায়। তার নিচে হঠাৎ নতুন লেখা ফুটে উঠল, স্বাগতম রোহন। রোহনের বুক ধক করে উঠল। আমার নাম জানল কিভাবে? সে পাতাটা উল্টালো। আগের সব লেখা আছে, আদিত্যর লেখা, আর শেষে লেনদেন সম্পন্ন। রোহন ভয় পেল, কিন্তু কৌতূহল হলো। সে লিখল, আমার অনেক টাকা চাই। কয়েক সেকেন্ড কিছুই হলো না। সে হেসে নোটবুক বন্ধ করল। কিন্তু পরদিন সকালে তার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে বিশাল টাকা। রোহন হতবাক। তার মাথায় তখন শুধু একটাই চিন্তা, এটা সত্যি। দিন যেতে লাগলো, সে আরও চাইতে লাগলো, গাড়ি, নাম, সুখ সব পেতে লাগলো। কিন্তু এক রাতে সে ঘুমাচ্ছিল। হঠাৎ অনুভব করল কেউ তার ঘরে হাঁটছে, ধীরে ধীরে, পায়ের শব্দ, ঠক ঠক ঠক। সে চোখ খুলল। ঘর অন্ধকার, কিন্তু আয়নার সামনে একটা ছায়া দাঁড়িয়ে, মানুষের মতো, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। ছায়াটা ধীরে ধীরে বলল, পুরনো দেনা নতুন করে শুরু। রোহন চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। ছায়াটা এগিয়ে আসতে লাগলো, আর তখনই সে দেখল ওটা আদিত্য। কিন্তু তার চোখ ফাঁকা, পুরো কালো, মুখে একটা অদ্ভুত হাসি। পরদিন সকালে পড়শিরা দরজা খোলা দেখে ঢুকে পড়ে। রোহন নেই, ঘর ফাঁকা, শুধু টেবিলের ওপর নোটবুকটা খোলা, নতুন লেখা, 2টি লেনদেন সম্পন্ন, তৃতীয় জনের অপেক্ষায়। সেই বাড়িটা এখনো খালি পড়ে আছে। কেউ সেখানে বেশি দিন থাকে না, কারণ রাতে নাকি এখনো দেখা যায়।